হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রবিবার, আর এখন আজকে অনেকটা লেট হয়ে গেছে। এখন 11:30টার মতো বাজে। তো আমারও স্নান কমপ্লিট, ছেলের কমপ্লিট, বাট খাওয়া দাওয়াটা এখনও অবধি হয়নি। ওর সকালের খাওয়াই এত লেট হচ্ছে, কারণ উঠেছে ও লেট করে, আর আমি অনেকগুলো কাজকর্ম করলাম, যার জন্য লেট হয়ে গেল। যাক গে, কোনো ব্যাপার না। ছুটির দিনগুলোতে একটুখানি এরকম হয়েই থাকে, করার কিছু নেই। যতটা চেষ্টা করি টাইম একটু মেনটেন করার, কিন্তু হয়ে ওঠে না। সকাল টাইমটা একটু লেট করে ওঠা হয়, একটু নিশ্চিন্তে একটুখানি ঘুমানো হয়, এই আর কি। তো যাক গে, ছেলে নিচে চলে গেছে অলরেডি। এখন যাই নিচে গিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো আছে। তো আজকে তো হবে রান্না বান্না, মাটন হবে আজকে। মাটনই তো আনার কথা, এখনও যাইনি নিচে গিয়ে দেখি কী এনেছে। আর সকালে দেখি কী রান্না বান্না হলো। ইলিশ মাছের মাথা দিয়ে শীষ পালন করতে বসেছিলাম, সেটাই মনে হয় করা হয়েছে। ওয়াশিং মেশিনে অনেক কাপড় ধুয়ে দিয়েছি, একটা কাপড় ধোয়া আমার শুকানো হয়েও গেল, এখন আরেকবার দিলাম। আবার ওয়াশিং মেশিন চালিয়ে আরেকবার দিলাম, দুবার হয়ে গেল আজকে। তো যাকে চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি করছো রে? এই তুই এখনই বকা খেয়ে আসলি কান্নাকাটি করে, তাও তো লজ্জা নাই রে? হ্যাঁ, ক্যাটিন দেখবো ক্যাটিন। চলো মোবাইল এখন রাখো, ভাত খাবে। কি নিয়ে আসে? খাসির মাংস, মাটন, আর এই যে এখানে শীষ পালন করা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার সাথে আছে এদিকে ডাল, আলু ভাজা হয়তো আছে। তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই তাড়াতাড়ি। মাটনটা চলছে কষানো আমাদের। তেল দিছিল? তেল কতটা দিছ? চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে আমাদের এখানে। গাছের পাতা পুড়িয়েছে, কিন্তু আজকে ধোয়ার পরিমাণটা হয়ে গেছে একটু বেশি। ধোয়া দেখলে পরে না এই জায়গাটা ভয় লাগে, যে মনে আছে আগুন লাগলো যে, এই দিকটা পুরোটাই আগুন লেগে গেছিলো এই জায়গাটা। আরে এই টাইমেই ছিল শুকনা পাতা মানে পুরাই ছিল নাকি উপরে যে স্টুডেন্টগুলা। একদম ওই যে এইটা বড় গাছটার মধ্যে আগুন লেগে গেছিল, কি অবস্থা, সাংঘাতিক। হ্যাঁ, গাছের পাতাগুলো এখন হিসেবে ঝরে পড়তেছে না, শুকনা পাতা। সিকিমে যে আগুন লাগছে পুরা একদম ফরেস্টে, কি অবস্থা, দাও দাও করে আগুন জ্বলতেছে দিন রাত, এখনো আগুন ধোয়া। মাটন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে তেলও ছেড়ে দিয়েছে। আর একটু পরে এটাকে নামিয়ে নেব, আর 5 মিনিটের মতো থাকুক, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে 3:10 মতো বেজে গেছে। তো এখন বেরোবো হচ্ছে মুভি দেখার জন্য। বর্ডার সিনেমাটা যে এসছে, বর্ডার সিনেমাটাই দেখতে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে সিনেমাটা দেখে আসি। তো চলে এসেছি 7 কিংডমে, এখানে দেখবো হচ্ছে মুভিটা। 4:20 শো। তো আপাতত মোটামুটি আছে ভিড়, দেখি টিকিট কাউন্টারে আগে টিকিটটা কেটে নিই। চলো। আর এই যে আছে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় যে আছে তাও না। তো আমার এই যে টিকিট কাটা হয়ে গেল, এক্সক্লুসিভে সব বুক হয়ে গেছে, পেলাম না। তো যাই হোক, ক্লাবে নিলাম, ক্লাবে কোনার একটা নিলাম, কোনার বলতে কি সাইডের। তো চলো এখন ভেতরে ঢুকি। আর কি সুন্দর বর্ডারে মিউজিক হচ্ছে। চলো এটা নিয়ে সোজা ভেতরে ঢুকি। বর্ডার মুভিটার জন্য অনেকদিন থেকে ওয়েটও করেছিলাম, ফাইনালি। আর এই যে ভেতরে 7 কিংডমের ভেতরে তো চলে এসেছি। এখন দেখা যাক কত নম্বরে আছে। 3 নম্বরে শুরু হয়নি, এখনো ওপেন হয় নাই। তো এখানে যে সমস্ত ফুড কোর্টগুলো, এদিকে দেখা যাক কিছু নেই। এখন ওয়েট করে থাকার পালা, ওয়েট করে থাকি, দেখি কখন শুরু হয়। 3 নম্বর থিয়েটারে 4:20, এখনও 10 মিনিট বাকি আছে। আর এদিকে ফুড কোর্টগুলোতে দেখি কী খেয়ে তো আসলাম ভাত। ইন্টারভেলের টাইমে দেখা যাক যদি কিছু নেই তাহলে নিলাম। আর এই যে 21
ধুরন্ধর সিনেমাটা আমার দেখা হলো না, দেখে কী করা যাবে। কি পরিমাণে ক্রাউড হয়েছে জাস্ট খালি দেখো, প্রচণ্ড ভিড়। আগে সবাই ঢুকে যাক, তারপরে আমি সবার লাস্টে ঢুকবো। প্রচণ্ড ভিড় হয়েছে, হাউসফুল এটা সিনেমারও। চলো ভেতরে যাই, প্রচণ্ড ভিড়। সুইট, বহু বছর সঙ্গে রয়েছি, সবাই ওকে পছন্দ করে। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমস প্রচণ্ড ভিড়। গামস ইজ সোয়েলিং, ব্লিডিং, লুজ গামস। ওসব আমার কাছে না। জয়েন্ট পেনের ব্যথা আর একটু পরে শুরু হয়ে যাবে আমি মুভি। জিজ্ঞাসা করলাম, মোটামুটি ভিড় ডক্টর হয়েছে, অর্থ এখনো চেষ্টা লোক করেছেন? ঢুকছে। তাই তিনি বললেন আমি ভাবছি। ব্যাস এটাই সমস্যা। संदेशे आते हैं। তো শেষ হলো মুভিটা খুবই ভালো, কিন্তু অনেকটাই লেন্দি মুভি ছিল। এখন বাজে 8টা, 4:20 শো, এখন বাজে 8টা। যাই হোক, চলো সবাই এখন বেরোচ্ছি। আমরা বলতে কি, আমি তো একাই এসেছি। চলো সোজা এখন বাড়িতে যাই। রাতের খাওয়া দাওয়া হলো কমপ্লিট, ছেলেকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি। আর এখন লাগছে প্রচণ্ড ঘুম পেয়েছে। মুভিটা এত বড় ছিল কি বলবো, যাকে ভালো হলো, মুভি দেখাটাও হলো ভালো করে। এদিকে বিছানাপত্র সব রেডি করে নিয়েছি, খালি ব্ল্যাঙ্কেটগুলো ঘরে রাখতে হবে। রেডি, জাস্ট খালি ব্ল্যাঙ্কেটগুলো নেওয়ার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।